নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটুকু মিলবে নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে দেখে নেবো তোমার মধ্যে কি কি গুণ তোমার পার্টনারকে খুব মুগ্ধ করে। কেমন মানুষ তুমি তার চোখে। তুমি কেমন মানুষ সেটা তো পরে দেখে নেবো, 7টা কার্ড আগে নিয়ে নেবো, দেখে নেবো তোমার মধ্যে কি কি গুণ আছে, যে গুণগুলো তাকে সত্যি খুব মুগ্ধ করে। তোমার মধ্যে এমন কি কি গুণ আছে যা তোমার পার্টনারকে সত্যি মন থেকে খুব মুগ্ধ করে। তো চলো, যে গুণগুলো সে প্রশংসা করে, সে তোমার বলুক বা না বলুক, বা হয়তো বলে, মোট কথা তোমার কি কি গুণ আছে যেগুলোতে সে মুগ্ধ হয় এবং প্রশংসা করে। চলো দেখে নি কেমন মানুষ তুমি। 7টা কার্ড নিয়ে পরে দেখে নেবো যে মানুষ হিসেবে কেমন তুমি তার চোখে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, নেগেটিভিটির সঙ্গে একদমই থেকো না, যাতে এখানে যেটা সঠিক সেই রিডিংটা পাও। জেনারেল রিডিং হলেও এখান থেকে তোমরা অনেক কিছু গাইডেন্স পেয়ে যাবে, যেটা যদি কিছু নেগেটিভিটি কোনোটা আসে, অতি অবশ্যই সেটা অন্তত সতর্ক হয়ে যাবে, সেটাকে বাউন্ডারি দিতে পারবে। আর যা কিছু পজিটিভিটি পাবে সেটাকে ক্লেম করবে, সেটাকে ম্যানিফেস্ট করবে, চেষ্টা করবে সেরকম একটু একটু করে সেখান থেকে যাতে তোমরা ভালো এনার্জি নিতে পারো। তো চলো দেখে নি তোমার মধ্যে কি কি গুণ আছে যা তোমার পার্টনারের চোখে প্রশংসনীয় এবং তার খুব তাকে খুব আকৃষ্ট করে বা মুগ্ধ করে। কেমন মানুষ তুমি, কি গুণ আছে দেখে নি তোমার। আচ্ছা, এই ব্যক্তি খুব ভালো করে জানে যে তুমি খুব সুন্দর একটা হেলদি বাউন্ডারি দিয়ে রাখো। তুমি সবার সাথে মেশো, সবার সাথে কথা বলো, কিন্তু তুমি জানো যে তুমি কার সাথে কতটা মিশবে, কতটা কথা বলবে। যারা তোমার খুব কাছে, তাদের যেমন তুমি সেই বাউন্ডারি ভেতরে আসতে যাও। যারা তোমার সেরকম হয়তো অতটাও কাছের নয়, কিন্তু তাদের সঙ্গে তোমার ভালো সম্পর্ক আছে, তাদের সঙ্গে তুমি সেরকম করে মেশো। যদি মধ্যে কথা বলি, তাহলে হচ্ছে তুমি ঠিক জানো যে কার সঙ্গে ঠিক কতটা মিশবে। এই ব্যক্তির এই তোমার এই গুণটা ভালো লাগে। তা কোথাও মনে হয় যে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারো। কোথাও একটা তার মনে হয় যে তুমি নিশ্চয়ই যখনই কারোর সাথে কথা বলো, খুব মন থেকে কথা বলো, খুব ভালোবেসে কথা বলো, ভালো করে কথা বলো, কিন্তু তুমি আবার জানো যে কোথাও কার সঙ্গে কতটা বাউন্ডারি কোথায় দেবে। তো হেলদি বাউন্ডারি দিতে তুমি খুব সুন্দরভাবে সেটা জানো, এবং এই ব্যক্তি মনে মনে সেটা অ্যাপ্রিসিয়েট করে। আর এটা তোমার এনার্জিও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে। আমি আজকে দেখছি তোমার কি কি গুণ তাকে মুগ্ধ করে। তো এগুলো তোমার গুণ বলেই দেখছি, তোমার পার্টনারের যেগুলো ভাল লাগে। বাদ বাকি তোমাদের পার্টনারের সঙ্গে কিছু তো মিলতেই পারে। এখানে কেউ তো আছো যারা বাউন্ডারি দিয়েছো, সেই বাউন্ডারির মধ্যে শুধুমাত্র নিজের যাদের ভাবছো সেই বাউন্ডারির মধ্যে তারাই আছে, এবং এই গুণটাকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। তুমি যখন যার সাথে কথা বলো, তোমার কথাবার্তা বলো, তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো, ঠিক আছে। এই ব্যক্তি তোমার সঙ্গে যতবার কথা বলেছে, বা যতবার তোমরা কোথাও মিট করেছো, বা ফোনে কথা বলেছো, বা তোমাদের সঙ্গে হয়তো মেসেজ আদান প্রদান হয়েছে, এই ব্যক্তি কোথাও একটা তোমার থেকে খুব ভালো ভাইব্রেশন পেয়েছে, কোথাও একটা তার মনে হচ্ছে যে তুমি সেরম একজন ব্যক্তি যার এনার্জি ফিলটা খুব ভালো, ঠিক আছে, যার এনার্জিটা খুব ভালো, খুব পজিটিভ। এই ব্যক্তি সবসময় সেটা মনে হয়। আর কোথাও একটা মনে হয় যে তুমি যখনই সে তোমার সঙ্গে মেশে, তার কেন মনে হয় সেটা তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে। এই ব্যক্তি মনে হয় খুব ডিপ কানেকশন এটা। তোমাদের মধ্যে হয়তো সেভাবেই কথাবার্তা হয় বা কিছু, বা তোমাদের হয়তো টেলিপ্যাথি কিছু ঘটে তোমাদের মধ্যে। সেখান থেকে তোমাদের কোথাও মনে হয় কানেকশনটা খুব ডিপ, মানে ডেপথ আছে কানেকশনটা, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও তোমাকে একটু স্পিরিচুয়াল দেখে। এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে, সেটা অ্যাঞ্জেল হোক,
বা ঈশ্বর হোক, ডিভাইন হোক, তুমি কানেক্ট করতে পারো। এই ব্যক্তি মনে হয়, এই ব্যক্তি মনে হয় তোমার পিওর সোল, ঠিক আছে? এই ব্যক্তি কিছু রোমান্টিক ড্রিমস দেখে তোমায় নিয়ে। না তোমরা, ওই যে বললাম, টেলিপ্যাথি কিছু কানেক্টেড হয়ে যাও, তোমরা কোনো কানেকশন আছে, আর কোথাও একটা কন্টিনিউ তোমরা একে অপরের কথা ভাবো, সেটাও হতে পারে। তবে রোমান্টিক ফিলিংস প্রচুর তোমার জন্য আছে, বা তোমার তার প্রতি খুব রোমান্টিক ফিলিংস আছে, তোমরা এগুলো তোমরা একে অপর বেশি ভালো করে জানবে। তবে তোমার এই পার্টনার তোমাকে এইভাবে দেখে, একটা তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে, ফুলের মতো সুন্দর, হ্যাঁ। এখানে কারোর হয়তো বাহ্যিক লুকটাও খুব সুন্দর, আর খুব সুন্দর করে নিজেকে ক্যারি করো, সেটাও তোমার পার্টনার খুব ভাল লাগে। এবং এখানে হয়তো কেউ কেউ আছো হয়তো যে গোলাপ খুব ভালোবাসো, বা তোমার পার্টনার তোমার সময় তোমায় কোনো সময় হয়তো গোলাপ গিফট করেছে, কেউ আছো, ঠিক আছে। এখানে কারোর এরমও হতে পারে কারোর পিঙ্ক কালার খুব পছন্দ, পিঙ্ক রোজ হয়তো অনেক সময় ইউজ করো, বা তোমার পার্টনার তোমায় কোনো পিঙ্ক রোজ দিয়েছে, এরকম হতে পারে। মোট কথা তোমার পার্টনার তোমায় নিয়ে কিছু স্বপ্ন দেখে, সেটা এবার 5D তেও হতে পারে, 3D তেও হতে পারে, আবার দুটোতেই হতে পারে। তবে এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি খুব নিজেকে সুন্দর করে ক্যারি করো, তোমার কথাবার্তা খুব ভালো, তুমি যতক্ষণ তার আশেপাশে থাকো, তার বেশি একটা, তার মধ্যে একটা রোমান্টিক ফিলিংস কাজ করে, ঠিক আছে। এই ব্যক্তি এটাও দেখে তুমি খুব রোমান্টিক, সেটাও হতে পারে। তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো, ঠিক আছে। তুমি হয়তো যখন কথা বলো খুব সুন্দর কথা বলো, তুমি যদি কিছু লেখো তো সেটা খুব সুন্দর লেখো। ছোট ছোট জিনিসগুলোর মধ্যেও তোমার হয়তো যেটা যেটা তুমি করো খুব মন প্রাণ দিয়ে করো। অ্যাকচুয়ালি কি জানো তো, ছোট কি তুমি কি গিফট করলে, বা সেটা ছোট বড় ওরম ভাবে তো অ্যাকচুয়ালি হিসেব হয় না, তোমার মন কতটা তাতে আছে। তো তুমি হয়তো যেটাকে, যখনই যাকে যেটা তুমি কারোকে কিছু দাও, সেটা কথাই উপহার দাও, বা অনুভূতি উপহার দাও, বা 3D জগতের কিছু উপহার দাও, সেটা তুমি খুব সাজিয়ে গুছিয়ে দাও, কারণ তার মধ্যে তোমার মনটা সম্পূর্ণভাবে ইনভলভ। তোমার পার্টনার এটা খুব পছন্দ করে। তোমার কমিউনিকেশন স্কিল তোমার পার্টনারের খুব পছন্দ, তোমার কথাবার্তা বলা, তোমার মেসেজ তুমি যেভাবে লেখো সেই মেসেজ, হ্যাঁ, এগুলো তোমার পার্টনারের খুব পছন্দ। তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং শুধু তাই না, তোমার পার্টনার চায় এই সম্পর্কটা একটা ভালো পরিবর্তন হোক, আরো কিছু ভালো পরিবর্তন হোক। এখানে তোমার পার্টনার নয় তোমার থেকে, তোমাকে ফোন করতে পারে, বা তুমি হয়তো তাকে ফোন করেছো রিসেন্ট বা কিছু। এখানে কারোর ভয়েস খুব সুন্দর হতে পারে, যেটা তোমার পার্টনার মিস করে। তোমার কথা বলা, তোমার গলার টোন, বা তোমার গলার স্বর, হ্যাঁ, গলার স্বর বা বলার টোন যেটা হতে পারে, সেরকম সেগুলো তোমার পার্টনারের খুব পছন্দ। এখানে কারোর থ্রোট চক্র কিন্তু ভীষণ ভাবে ব্যালেন্স। দেখো, কথাতেই যত্ন আবার কথাতেই আঘাত, হ্যাঁ। তো তোমার বলা, তোমার কথা বলা তাকে হিল করে। মানুষকে ছোট করার জন্য ধরো এরম ভাবে এই টোনে যদি বলা হয় যে তোমার মধ্যে তো এই কমতিটা আছে, তার মানে তাকে হার্ট করা হলো। কমতি তো সব মানুষের মধ্যেই আছে, কিন্তু কমতিকে সামনে আনা মানে তাকে হার্ট করা বা ছোট করা। ওটাকেও কিন্তু অন্যভাবে বলা যায় যে তুমি যদি এটা করে নাও তাহলে তোমার ব্যক্তিত্বটা আরো ভালো হবে। সেটাতে সে কিন্তু অনেক ভালো এনার্জিও পেলো, এবং আরো এন্টু পেলো, সে সেটা করবে, কেননা সে জানবে যে আমার যতটা ভালো আছে এটা আরো ভালো কিছু অ্যাড হবে। তো ওই জন্য হচ্ছে কথাতেই যত্ন আর কথাতেই আঘাত। তোমার কথাবার্তা হয়তো খুব যত্ন করে বলো, সেগুলো তোমার পার্টনারে খুব ভালো লাগে। আসলে যত্ন করা মানুষকে আমরা ভালোবাসি। যত্ন তো ভালোবাসারই রূপ একটা। এখানে তোমার পার্টনারে তোমার আর একটা যে গুণ পছন্দ, সেটা হচ্ছে তুমি যেটা করো মন থেকে করো, পুরোটা তাদের সারেন্ডার করো।
সমর্পণ সেটাই করো, সমর্পিত থাকো। তুমি যদি এই সম্পর্কতে আছো, তুমি এই সম্পর্কতেই থাকবে, তুমি এখান ওখান সেখান সেগুলো করবে না। তুমি তাকে যে জায়গা দিয়েছো শুধু তারই থাকবে, এরকম নয় যে সেই জায়গা তুমি আরো 5 জনকে রেখে দিয়েছো। তো তোমার পার্টনারে এই ব্যাপারটা তোমার ভাল লাগে, ঠিক আছে, এবং তুমি খুব ভালো শ্রোতা হতে পারো, সেটা তোমার পার্টনারের খুব ভাল লাগে। আর কোথাও একটা তোমার তোমার কমিউনিকেশনটা খুব সুন্দর, তার মনে হয় যেটা আগে কারো যেটা সেটা আবার রিপিট হলো, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এই ব্যক্তি যতই রেগে থাকুক বা যত যাই করুক, তোমার কাছে এসে কিন্তু সে অনেকটা রাগ বলো, জেদ বলো, ইগো বলো, এগুলো সব রিলিজ করতে পারে। তো রিলিজ কিন্তু সবাই সবার কাছে করতে পারে না। তো এখানে দেখো, রিলিজ সেই মানুষটা সেই মানুষের কাছে রিলিজ করতে পারে যে তাকে বোঝে বা তাকে ঠিক সামলে নেয়। তো তোমাদের মধ্যে এরকম কোনো কানেকশন আছে, ঠিক আছে, যেটা তোমরা একে অপরকে আহ যে কোনো নেগেটিভিটি থেকে রিলিজ করতে সাহায্য করো। চলো আর দুটো কার্ড নেব। ম্যাগনেটিক হার্ট। তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পারো, তোমায় দেখলে তার মন খুশি হয়ে যায়, যে সত্যি মন থেকে খুশি হয় তোমাকে দেখে বা তোমার জন্য। তো সেখানে যে পিওর কোনো লাভ কানেকশন আছে সেটা তো বলাই বাহুল্য, অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো। তোমার পার্টনারও জানে তুমি তাকে ভালোবাসো, তুমিও জানো, কারণ এখানে এই দুটো হার্ট বলছে, ম্যাগনেটিক হার্ট সেটাই বলছে যে তোমাদের মধ্যে যেটা যে সম্পর্কটা আছে সেটা না মিউচুয়াল, ঠিক আছে। সেখানে কোনো তোমাদের একতরফা ব্যাপারটা না। তুমিও তাকে মেনে নিয়েছো কোথাও, সেও তোমায় মেনে নিয়েছে, তুমি তাকে একটা জায়গা দিয়েছো, সেও তোমায় একটা জায়গা দিয়েছে। তো কেউ তো একটা নিজেকে অলরেডি সমর্পিত করেছে তোমার কাছে, সেটা তুমিও হতে পারো। বা তোমার যে সমর্পিত ব্যাপারটা তোমার পার্টনারের খুব ভালো লাগে, তুমি যখন যে কাজটা করো বা যদি সম্পর্কই হোক কাজ হোক, যেটা করো মন থেকে করো, তোমার মধ্যে দেখনদারি নেই। তার জন্য তোমার হার্ট তার হার্টকে খুশি করতে পারে, মন মনকে ছুতে পারে, ঠিক আছে। তো এখানে তোমরা একে অপরকে খুব একটা ভাইব্রেশন যেটা দাও সেটা খুব ভালো ভাইব্রেশন। তার জন্য তোমাদের এটা একটা তোমাদের নিজেদের মধ্যে ম্যাগনেটিক পুল ফিল হয়, ঠিক আছে। ম্যাগনেটিক হার্ট সেটাই বলছি, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখানে তুমি ভালোবাসো সে ভালোবাসে না, সে ভালোবাসে তুমি ভালোবাসো না, এরকম কিন্তু নয়। তোমাদের এখানে কেউ টুইন ফ্লেমে আছো, কোনো জার্নিতে আছো। তো তোমার পার্টনার সেটা মনে হয় যে এই ব্যক্তি তোমার সঙ্গে কোনো জার্নিতে আছে, এবং সেই জার্নি পথটা সে কিন্তু ফুল বিছিয়ে দিতে চায়। তার মানে তো দেখো, জার্নি পথ সবসময়তেই কাঁটা বেছানো থাকে, ঠিক আছে। জার্নি খুব পেনফুল, তবে সেটা জার্নি। তো এখানে এই ব্যক্তি তার উপর ফুল বিছিয়ে দিতে চায়, মানে যে তোমরা সমস্যাটা ফেস করছো, এই ব্যক্তি চায় সেটাকে অনেকটা সহজ করে দিতে। তো এখানে দেখো কোথাও একটা তার মনে হয় যে এই সম্পর্কটা তো কন্টিনিউ সে করবেই, এই সম্পর্কটা সে কখনোই ছেড়ে দিতে চায় না। তো সেখানে যদি সে তোমায় একটু সঙ্গ দেয়, তো তার ইচ্ছেটাও পূর্ণ হয়, কারণ এই তোমরা দুজনই কোনো জার্নিতে আছো। এই ব্যক্তি কোথাও তোমায় খুব স্পিরিচুয়াল দেখে, তুমি তার জীবনে কোনো ব্লেসিং হয়ে এসছো। তো তার জন্য সে তোমায় হারাতে চায় না। তো তার জন্য তোমাদের সম্পর্কটা একটু পেইনফুল হলেও সে চায় যে না, তোমরা তোমাদের মতন করে একটু ভালো করে নেবে, ঠিক আছে। তো তোমার কোন কোন গুণ তার ভাল লাগে যদি বলি, তো দেখো, অতি অবশ্যই এই ব্যক্তি কোথাও একটা সোলমেট এসছে, জার্নি এসছে, ঠিক আছে। এই ব্যক্তি তোমার বাউন্ডারি দেওয়ার ব্যাপারটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। তোমার বাউন্ডারিটা হয়তো মানে তোমার হয়তো বন্ধু বান্ধব কম হতে পারে, বা তুমি খুব কম মানুষকেই খুব কাছের মানুষের মধ্যে গুনতি করো, ঠিক আছে। এখানে তার জন্য এটাই সে অ্যাপ্রিসিয়েট করে। দ্বিতীয়ত হচ্ছে, তার কোথাও তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল হয়, আর তোমায় সে খুব স্পিরিচুয়াল দেখে। তার কোথাও মনে হয় যে তুমি খুব শি- মানে শীঘ্রই বা খুব তাড়াতাড়ি কিছু না কিছু পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো। তোমার কমিউনিকেশন স্কিল তাকে মুগ্ধ করে, এবং তোমার যে সমর্পিত ভাব সেটাও তাকে মুগ্ধ করে। যেটা করো সেটা একদম মন থেকে করো, তার মধ্যে দেখনদারি ব্যাপার নেই। তাই জন্যই তুমি তার মনকে ছুঁতে পেরেছো, এবং তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত।
তোমার সঙ্গে যে ফিল করে সেটা, সে এই ফিলিংসটা কিন্তু তার কোথাও আসে না। কেন, মন যদি একটা জায়গায় অলরেডি বাধা পড়ে যায়, সেখান থেকে কোনো আর কোথাও গিয়ে আর নতুন করে সম্পর্ক করা সম্ভব হয় না। তো যেহেতু এটা পিওর কোনো কানেকশনের কথা বলছি, যেহেতু জার্নি কার্ড এসছে, হয়তো স্পেসিফিক কিছু মানুষের জন্য হবে বা খুব কম মানুষের সঙ্গে মিলবে, কিন্তু এই মানুষটা তোমায় ছেড়ে যাওয়ার মতো নয়, এই মানুষটা তোমার ঠকানোর মতনও নয়। এই মানুষটার জীবনে কোনো অপশনের প্রয়োজন নেই, কারণ তুমি তাকে কমপ্লিট করে দিয়েছো। তুমি যেভাবে তাকে কমপ্লিট করেছো, সে অন্য কোথাও গিয়ে হতে পারবে না, তাই জন্য সেই সম্পর্কের মধ্যে সম্পূর্ণ সারেন্ডার করেছে। আর এটা তার কোথাও মনে হয় কোনো ডিস্টেন্ট কানেকশন। তুমি যেহেতু খুব স্পিরিচুয়াল, তোমার ভাইব্রেশনটা যেহেতু খুব ভালো, এবং তুমি যদি তাকে ঠিক সামলে নিতে পারো, তো কোথাও একটা মনে হয় এটা একটা জার্নি, এবং সেই জার্নির পথে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো সে ভালো করে মিটিয়ে নিতে চায়। আর এক কথা যদি বলি, তুমি তার চোখে খুব ভালো মানুষ। তুমি একটু মিস্টেরিয়াস, তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, তুমি অনেক কিছু বুঝতে পারো, ঠিক আছে, কিন্তু তুমি খুব সৎ ব্যক্তি তার চোখে। তুমি যেটা করো মন থেকে করো, সেখানে কোনো দেখনদারি নেই, ডবল ফেস ক্যারি করো না, একদম ঠিক ঠিক। তো মানুষ হিসেবে তুমি তার চোখে খুব ভালো, এবং পার্টনার হিসেবেও তুমি তার চোখে খুব ভালো। তোমার বেশ কিছু গুণ তাকে সত্যি মুগ্ধ করে, আর এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা তো মুগ্ধ করার মতনই। তো চলো আজকে এই পর্যন্তই, যেটা মিলবে নেবে, তার সাথে এটাই বলবো, সেলফ লাভ করো, সেলফ ফিলিং করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কেয়ার, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার। হ্যাঁ, কেয়ার করো, ঠিক কথা, তোমরা আমার কেয়ার করো বটে। তার সাথে এটা আছে, তোমরা সবাই ভালো থাকো, নমস্কার।